হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সকলে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি থাকবে ভিডিও এডিটিংয়ের উপর। যাদের কম্পিউটার নেই তারা হয়তোবা টেনশনে থাকেন যে আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন। না, টেনশনের কোনো কারণ নেই। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও ভিডিও এডিটিং করতে পারবেন। এই ভিডিও এডিটিংয়ের জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি হচ্ছে আপনার কাইনমাস্টার সফটওয়্যারটি আপনি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তবে প্রফেশনালি যদি আপনি একটা ভিডিও এডিট করার পরে যখন আপনি এটা এক্সপোর্ট করেন তখন দেখবেন যে আপনার ভিডিওর পাশে যে কাইনমাস্টারের একটা লোগো থাকে। আসলে এটার জন্য হয়তো আপনার ভিডিও এডিটিংটা প্রফেশনালি হয় না। তো আজকে আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেব, যেটা আর কি ক্রাফট ফাইল। আপনি ওইটা ইনস্টল করে প্রফেশনালি আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারবেন। তো বেশি কথা না বলে আমি আমার যে কাইনমাস্টার অ্যাপসটি আছে, আমি অ্যাপসটিতে চলে যাচ্ছি। অ্যাপসটিতে চলে গেলাম। দেখেন, অ্যাপসটিতে চলে আসার পরে যে প্লাস আইকন আছে মাঝখানে, এটা ক্লিক করবেন। এখানে দেখেন তিনটে অপশন আছে, 16x9, 9x16, 1x1। আপনি 16x9 ক্লিক করবেন। 16x9 ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এখানে একটা কথা বলে রাখি, যেহেতু ভিডিওর পিছনে আপনি ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন বা আপনার ভিডিওর দিয়েও আপনি ব্যাকগ্রাউন্ডটা করতে পারেন। তো আমি দুইভাবেই আপনাদের দেখাই দেবো। আমি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই দেবো আপনি কীভাবে করবেন, তারপরে আমি ভিডিওটা দিয়ে দেখাই দেবো। আপনি প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন কালার আসছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার চুজ করবেন। যেহেতু আমার লাল পছন্দ, আমি লালটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার ভিডিও যে স্পেস হবে সেই স্পেস অনুযায়ী আপনি এটি বড় করে নেবেন। এই যে ভিডিওর স্পেস অনুযায়ী আপনি এটা বড় করে নেবেন। এই যে আমি স্পেস অনুযায়ী বড় করে নিলাম। নেওয়ার পরে এই যে উপরে দেখেন একটা চিহ্ন আছে, এই যে আমি দেখেন একটি চিহ্ন, এটি ক্লিক করবেন। আমি এটি ক্লিক করলাম, দেখেন এরকম আসলো। এবার আপনি কি করবেন, দেখেন উপরে মিডিয়া অপশন লেখা আছে, আপনি মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন আপনি সেই ভিডিওটির উপর ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এই যে লেয়ার অপশনে যাবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এই যে ভিডিওর উপর ক্লিক করবেন। এই যে এর উপরে ভিডিওটি চলে আসলো। আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ভিডিও চলে আসলো। আপনি আপনার ইচ্ছা মতো এই যে ভিডিওটি এতটুকু নিয়ে আসলো। আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। ভিডিওটি ছেড়ে দিলে ভিডিওটি চলছে, দেখেন। এর ভিতরে এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। আমি এখন আরেকভাবে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আমি সেটা দেখা দিচ্ছি। আমি এটা এখন ভিডিওটি কেটে দিচ্ছি, ভিডিওটি ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটি আমি ডিলিট করে দিলাম, ডিলিট। এখন আবার সেম মিডিয়া অপশনে যাই আপনি ভিডিওটি ক্লিক করবেন। ভিডিওটি ক্লিক করার পরে ভিডিওটি চলে আসলো। আসার পরে টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর যা করবেন, আপনি যদি সর্বপ্রথম যে ভিডিও যে অডিওটি অপশন আছে এটা আপনি অফ করে দেবেন। এজন্য আপনার যে আছে যে এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করলে অডিওটি আলাদা হয়ে গেল। পরে আপনি এটি ক্লিক করবেন, দেন ডিলিট।
আপনার অডিও ডিলিট হয়ে গেল। এখন আপনি ভিডিওটির উপর চেপে ধরবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ওই দেখেন একটা চিহ্ন আছে, এই চিহ্নটা, আপনি এই চিহ্নটাই ক্লিক করবেন। এই চিহ্নটা ক্লিক করবেন, করার পরে মাঝখানে যে সমান সমান চিহ্ন আছে এটাই ক্লিক করবেন। করার পর আপনার যে ডিসপ্লেতে যে ভিডিও আছে আস্তে করে একটু বড় করে দেন। ওকে, বড় করে দেওয়ার পরে আবার উপরে টিক চিহ্ন দেন। আবার আপনি লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যেয়ে দেখেন ইফেক্টে যাবেন। যাওয়ার পর বেসিক ইফেক্ট নামে যে অপশনটা আছে এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন গ্যান্সিয়ান বুলোয়ার্স, এটি ক্লিক করবেন। দেখেন বুলোয়ার হয়ে গেছে। এখন বুলোয়ার পরে যতটুকুনি ভিডিও আছে আপনি ততটুকুনি বুলোয়ার করবেন। করার পর এটা আপনি এই ভিডিও বরাবর বড় করে দেবেন। এই বুলোয়ার হয়ে গেল। তারপরে আপনি এই যে এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি বুলোয়ারটা একটু বাড়াই দেবেন, 6, 7 আপনার ইচ্ছা মতো দেবেন। এই যে ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। আমি এখানে 9 রাখলাম, 8 রাখলাম, আমি 7। আবার টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে আপনি আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যে মিডিয়ায় যে আবার ভিডিওটি সিলেক্ট করবেন। এই যে ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আপনার ইচ্ছা মতো একটু বড় করে দেবেন। আচ্ছা, ছাড়িয়ে দেন, প্লে দিলাম। দেখেন ভিডিওটি আপনার পিছে আপনার একটা ইফেক্ট দিচ্ছে আর কি, যেটা একটা প্রফেশনাল একটা ভাব থাকে। এখন আপনি যদি এই ভিডিওটার ভিতরে থেকে যদি কোনো অংশ কাট করতে চান, তবে যে এখানে মনে করেন আপনি এই অংশটা ছুরির মতো অংশ আছে, এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোনটুকুনি কাটতে চাচ্ছেন, এখানে আছে লেফট প্লে হ্যান্ড, ট্রাম্প প্লে হ্যান্ড, স্লিপ প্লে হ্যান্ড, রাইট হ্যান্ড। এখন আপনি যদি লেফট সাইডে কাটতে চান তাহলে আপনি এই যে এখানে দেখেন একটা দাগ চিহ্ন আছে তীরের মতো, এই যে আপনি যদি এখান থেকে কাটতে চান, যখন আপনি এখান থেকে কাটবেন, এই যে ওখান থেকে কিন্তু কম হয়ে গেল। আমি বুলোয়ারের অংশ কাটতে চাই, যদি এখান থেকে আমি কাটতে চাই, এই যে তারপর উপরে আমি যেটা দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, ওখান থেকে যদি কাটতে চাই সেম, এই যে আপনি এভাবে কাটতে পারবেন। প্লে দেন, ভিডিওটি চলতেছে। এভাবে আপনি তারপরের অপশনে আছে, যদি আপনি কোনো লেখা অ্যাড করতে চান তার জন্য আপনি আমার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যে টেক্সট লিখবেন। আপনি আপনার মতো লেখাটা সাজায় নেবেন। এই যে এখন আপনার ভিডিওর টাইটেল যতটুকুনি আপনি ততটুকুনি করে দেন। এই যে ফার্স্টে বাড়াই দেন।
দেওয়ার পর আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা মতো কালার দেবেন। আমি ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো না ব্ল্যাক, গ্রিন কালার দিলাম। আপনার এটা বড় করতে চাইলে এখান থেকে যে বোল্ড অপশন আছে আপনি যেটা দেবেন সেটা আসবে, বোল্ড দিয়ে দিবেন। এই লেখাটাকে যদি আপনি অ্যানিমেশন দিতে চান তাহলে এই যে এখানে অ্যানিমেশনও অ্যাড করতে পারবেন। এই যে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলাম। আপনি যদি এটা একটু স্লো করতে চান তাহলে এই যে স্লো মোশন, এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। এটা দিলাম, দিয়ে আমি আবার ব্যাগে চলে আসলাম। এখন আমি ভিডিওটি প্লে করব। এটা এরকম চলতে থাকবে। এরপরে আপনি যদি ভিডিওতে আপনার লোগো অ্যাড করতে চান, আবার কি আপনি এসে যাবেন মিডিয়ায়, তারপর মিডিয়ায় যেয়ে আপনার চলে যাবে। আমি আমারটা দিয়ে দিলাম যে ছোট করে, যে তারপরে ভিডিও যতটুকুনি আপনি ততটুকুনি লম্বা করে দিবেন। ব্যাস, আবার আমি ভিডিওটি প্লে করলাম। এভাবে চলতে থাকবে। পরে আপনি যখন ভিডিওটি ফাইনালি এক্সপোর্ট করবেন, এই জন্য আর কি আপনার যে উপরে যে অংশটা আছে, যে এই অংশটাতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে এখানে আপনার ফাইল অনুযায়ী কতটুকুনি আপনি নেবেন, যে দুইটা অংশ আছে সিনেমেটিক, আপনি এখানে দিলে এবং হাই যদি এদিক দেন তাহলে লো হয়ে যাবে, আর একটু বাড়াই দিলে হাই হবে। আপনি আপনার রেজুলেশন অনুযায়ী আপনি দিয়ে দেবেন। দিয়ে নিচে যে এক্সপোর্ট অংশটা আছে এই যেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি কিছুটা হলে উপকৃত হবেন। যদি ভিডিওটি দেখে কিছু শিখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।